হ্যাঁ, আমি শ্রী সমর চ্যাটার্জি বলছি। আজকের এই ভিডিও যে মানুষ কেন সাত পাকে বাঁধা। তাহলে এই সাত পাকটা এলো কোথা থেকে? আমাদের ভগবান বিষ্ণু তিনি অনন্ত শয্যায় যে শুয়ে আছেন বিশ্বপিতা, সেই বিশ্বপিতা যে বিছানাটা পেতে আছে শুয়ে আছেন, সেই বিছানার সাপটা সাত পাকে বন্দী হয়ে আছে। এই বিশ্বপিতা যে জগৎ সৃষ্টিকারী বিশ্বপিতা যে সাত পাকে রয়েছেন, এর ফলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে সাত পাকে থাকার জন্যে এইবারে সূর্যের রঙটা সাতটা। আমাদের অ্যাস্ট্রোলজি প্ল্যানেটে গ্রহদের বাস্তবিক সাতটা গ্রহকে আমরা পাই। এখানে সাতটা বার পেয়েছি, সাতটা গ্রহ অনুপাতে সাতটা বার পেয়েছি। বিশ্বপিতা সেই যে সাপটায় শুয়ে আছেন সেটা সাতটা হওয়া, সাত পাক থাকার জন্য। আচ্ছা, এইখানে যে আমাদের কেতু গ্রহকে যে আমাদের বন্দি করে, মানুষ অনেকের কেতু গ্রহকে বেঁধে রাখে, তাদের নানান মানসিক অনেক রকম বাধাবিঘ্ন আসে। অনেক তান্ত্রিকরা এই কেতু গ্রহকে মানুষের শারীরিক ক্ষেত্রে বেঁধে রাখে। এটা হচ্ছে সাত পাক। আচ্ছা, এইবারে আমাদের হচ্ছে যেমন ধরুন কোনো বিবাহ বা কোনো শুভ এবং অশুভ প্রত্যেক কাজেই আমরা সাতজন পুরুষের জল দেওয়া হয়। এইবারে যেমন ধরুন আমাদের গঙ্গায় তো দেখা যাবে সপ্তমুখী গঙ্গা, সেখানেও সাত পাক। এই যে সপ্ত পাক, এই যে মানুষটা সপ্ত পাক যদি বন্ধন না খুলতে পারে, তাহলে সে মানে কোনো দিক দিয়েই মানুষের প্রতিষ্ঠা বা স্থায়িত্বটা অনেকটাই কমে যায়। আর এই যে আমি বলেছি ফার্স্টেই কেতুর অমৃত ফল নিতে গেলেও এই সপ্তপাকটাকে খুলতে হয়। এই সপ্তপাক না খুললে কি কি প্রবলেম হবে আমি আপনাকে দেখাচ্ছি। যে আমাদের বর্তমান, অতীত আর ভবিষ্যৎ তিনটে পার্ট আছে। তাহলে আমি যদি কোনো কিছু নিতে যাই, আমার কিন্তু যদি আমি ভালো কিছু পেতে চাই, তাহলে আমার অতীতের পার্টটাকে আমাকে সামনে আনতে হবে, ভবিষ্যতে আনতে হবে। তাহলে আমি সামনের ভালো দিকটা পাবো। এবং অতীত পার্টটা আমি যদি না ভবিষ্যতে টানতে পারি, তাহলে কিন্তু আমার ভবিষ্যতের রেজাল্টটা অনেকটা খারাপ হবে। আর এই অমৃত কুম্ভটা আছে অতীতের পার্টে, কারণ অতীতের পার্টটা আনতে গেলে আমার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আমার তিনটেই আমার শরীরে সবসময় বিরাজ করছে। প্রত্যেকটা মানুষের শরীরে এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবসময় বিরাজ করে। আর ভালো কিছু নিতে গেলে অতীতটাকে সামনের দিকে রাখলে তবে। অতীতটা আমার ব্যাক সাইডে আছে, যেটা আমার অমৃত কুম্ভটা আমার পিছন দিকে আছে। সেই অমৃত কুম্ভটাকে আমাকে সামনে প্রেজেন্টে করলে তাহলে আমি সমস্যার সমাধান হতে পারি। কিন্তু যেহেতু অমৃত কুম্ভ পিছনে আছে, সেই জন্যে আমি সামনে অনেক রকম সমস্যা ক্রিয়েট হচ্ছে। এই জন্যে এই ব্যাপারে আমি বললাম যে সাত পাক যদি না মানুষ খুলতে গেলে আমাকে যে অতীতটাকে সামনে রাখতে হবে, তাহলে ভবিষ্যতে যে টার্ন হবে সেটা ভালো হবে। কারণ অতীতটা আমরা যখন পৃথিবীটা রোল করছে, এই রোলটা আপনার মানে আমরা ঘুরে ফিরে সেই অতীতের দিকে চলে যাচ্ছি, যেখানে অমৃত কুম্ভটা আমাদের আছে। জন্মান্তর পত্রিকায়, আত্মপত্রিকায় আমরা চলে যাই। এই আত্মপত্রিকাটাকে যদি সামনে ভবিষ্যতে দিকে রাখতে পারি, তাহলে আমরা সব কিছু দিয়ে ভালো ফল পাব। কারণ যেহেতু আত্মকুম্ভ পিছনে, অমৃতকুম্ভ, সেই জন্যে আমরা কিন্তু সবসময় নেগেটিভ এনার্জি বেশি পাই। আচ্ছা, আমি এখানেই রাখছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করবেন বা শেয়ার দেবেন। আমি এরকমই একটা ছোট ইয়ে নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আমি এখানে নমস্কার।